এইমাত্র পাওয়া বিগ ব্রেকিং নিউজ। এবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল ছাত্রলীগের নেতা কর্মীরা। আবার এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল দেখে পালানোর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। হ্যাঁ দর্শক, ঠিক এমনটাই ঘটেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সাধারণ জনগণ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল বেশ কয়েকটি ছাত্র নেতা ও ডক্টর ইউনূস। এদিকে আবার গোপালগঞ্জে নাম মুছে ফেলার জন্য এনসিপি নেতারা গোপালগঞ্জে এক মিছিলের আয়োজন করেছিলেন। কিন্তু খুব দুঃখজনক বিষয়, ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সাধারণ জনতা এনসিপির মিছিলে বাধা হয়ে দাঁড়ায়। ঘটনাস্থলে এনসিপির নেতা কর্মীর কোথায় পুলিশ গোপালগঞ্জে গিয়েছিল, কিন্তু পুলিশ বুঝতে পারেনি যে ওখানে গেলে কি হতে পারে। গোপালগঞ্জবাসী ও ছাত্রলীগের কথা, আমরা রাজপথে আছি এবং থাকবো, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং গোপালগঞ্জবাসী সর্বশেষ আরো জানিয়েছে, যে কোনো মূল্যেই হোক মাননীয় প্রধানমন্ত্রীকে এদেশে এনে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। এই স্লোগান দিয়ে তারা হাসনাত আব্দুল্লাহ ও সাজিদ আলম সহ এনসিপি নেতাদের আন্দোলনে বাধা হয়ে দাঁড়ায় এবং পুলিশের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে গোপালগঞ্জ উত্তাল। সম্মানীয় দর্শক মন্ডলী, এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট। তো আপনার কাছে কি মনে হয়, গোপালগঞ্জবাসী পুলিশের গাড়িতে আগুন দিয়ে সঠিক কাজ করেছে? এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেন।